তাহলে মানুষ জানের কোরবানি দিতে পারে, মালের কোরবানি দিতে পারে, কিন্তু মনের কোরবানি দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে যখন দাওয়াত দিয়েছিলেন, কাফিরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, তুমি কি চাও? তুমি কি ক্ষমতা চাও? তুমি কি গাড়ি বাড়ি চাও? তুমি কি সুন্দরী নারী চাও? তুমি যদি গাড়ি বাড়ি চাও, তোমাকে আমরা গাড়ি বাড়ির মালিক করে দেব, এই আরবদের মধ্যে সবচাইতে ধনী মানুষে পরিণত করব। আর তুমি যদি নারী চাও, তাহলে আরবদের মধ্যে সবচাইতে সুন্দর নারীটা আমরা তোমাকে দিয়ে দেব। তাহলে দেখেন, তারা সব কিছু দিতে রাজি ছিল, কিন্তু তারা যে বাপ দাদার ধর্ম, তাদের যে চেতনা, তাদের যে ধর্মীয় বিশ্বাস, সেটাকে তারা জলাঞ্জলি দিতে রাজি ছিল না। তারা তাদের মনের কোরবানি দিতে রাজি ছিল না। তারা তাদের ওই কথাকে, তাদের ওই মতবাদকে ধরে রাখার জন্য জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু তারা তাদের কুফরিকে ছেড়ে দেয় নাই। তারা তাদের মনের কোরবানি দিতে পারে না। ঈদুল আজহা আমাদের সামনে সমাবেত। ঈদুল আজহা মানে কি? কোরবানির ঈদ। কোরবানি মানে হচ্ছে ত্যাগ, বিসর্জন, উৎসর্গ। এখানে দুইটা জিনিসের উৎসর্গ। এক নম্বর হলো মালের কোরবানি। নাম্বার 1 হলো মালের কোরবানি, আর নাম্বার 2 হলো মনের কোরবানি। আমরা মালের কোরবানি এবং মনের কোরবানি দুটো যদি দিতে পারি, তাহলে আমাদের এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। মনের কোরবানি যদি দিতে না পারি, তাহলে আপনি সবচেয়ে দামি গরুটা যদি ক্রয় করেন, সবচেয়ে সুন্দর গরুটাও যদি ক্রয় করেন, সেই গরু জবাই করে আপনি মাংস ভক্ষণ করলেন, আপনার শরীর হৃষ্টপুষ্ট হলো, আপনি মোটা তাজা হলেন, সব কিছু হবে, কিন্তু আপনার কোরবানি হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার মনের কোরবানি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোরবানি হবে না। আপনি যত দামি পশু দিয়ে কোরবানি করেন না কেন। আমরা যে পশুটাকে কোরবানি করি, ওই পশুর গোশত, হাড়, অস্থি, মজ্জা যা কিছু আছে, সব কিছু আমরা খাই না, নাকি আল্লাহ খাই? কে খাই? আমরা খাই। আমার কোরবানির পশুর গোশত খাই, আমি গোশত খাই, আমার আত্মীয় স্বজন খায়, পাড়া পড়শি খাই, এই তো, এই মিলিত কোরবানি। তাহলে পশু কোরবানির গোশত, অস্থি, মজ্জা সব কিছু আমরাই খাই। আল্লাহর কাছে আমরা কিছুই দিই না। তাহলে আল্লাহর কাছে চাইটা কি? আল্লাহর কাছে যাই হচ্ছে আমার আপনার মনের কথা। যদি মন থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই কোরবানি দিই, তাহলে সেটাই আল্লাহর কাছে পৌঁছে। আর যদি মনের কোরবানি না হয়, তাহলে আল্লাহর কাছে পৌঁছার মতো আর কিছুই অবশিষ্ট থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে তোমার কোরবানির পশু রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে শুধুমাত্র তোমার তাকওয়া পৌঁছে। যেমন হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিলকে বলেছেন, ইন্নাল্লাহা ইউকাব্বিরুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানিটাকেই গ্রহণ করে।
আমি আপনি যদি মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, আল্লাহর জন্য নিজের মনের কোরবানি দিতে পারি, তাহলে আমার আপনার সেই মনের কোরবানিটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আজকে আমরা কোরবানির সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল আলোচনা করব, যেগুলো আমাদের প্রত্যেকের জানা অত্যাবশ্যক। কার উপর কোরবানি ফরজ? 10 জিলহজের ফজর থেকে 12 জিলহজের সন্ধ্যার মধ্যে যে ব্যক্তি মালিকে নিসাব হবে, সে ব্যক্তির উপর কোরবানি ফরজ। ধরেন আপনি 9 জিলহজ পর্যন্ত গরিব ছিলেন, 9 জিলহজের রাত পর্যন্ত গরিব ছিলেন, অভাবী ছিলেন। কোনো না কোনোভাবে আপনি 10 জিলহজের সকালবেলা বিত্তশালী হয়ে গিয়েছেন, সাহেবে নিসাব হয়ে গিয়েছেন, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য অথবা তার সম্মানের মূল্যের বা সম্পত্তির অধিকারী হয়ে গিয়েছেন, তখন আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ধরেন 10 তারিখেও হলেন না, 11 তারিখেও হলেন না, 12 তারিখ সন্ধ্যার আগে আপনি যদি মালিকে নিসাব হয়ে যান, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি প্রত্যেকেই নিজের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। আপনার ছোট সন্তান, মাতা পিতা, স্ত্রীর পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয়, আপনার পক্ষ থেকে দেয়া ওয়াজিব। আপনার নাবালক শিশু, আপনার স্ত্রী, আপনার মা এবং আপনার বাবার পক্ষ থেকে দেয়া ওয়াজিব নয়। যদি দেন সেটা নফল হবে। কোনো ব্যক্তি গরিব, উনি এখনো মালিকে নিসাব হন নেই, তিনি ঋণ করে একটি পশু ক্রয় করলেন, তাহলে তার উপর ওই পশু দিয়ে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পশু ক্রয় করে নাই, ততক্ষণ পর্যন্ত তার উপর কোরবানি ওয়াজিব ছিল না। কিন্তু যখনই তিনি ঋণ করে হলো পশু ক্রয় করেছেন, তখন তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। কোরবানি দিতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিঃসংকোচ, কোন রকমের বাদ কিন্তু এগুলো আপনার মনের মধ্যে আসতে পারবে না, কোনো রকমের প্রশ্ন আসতে পারবে না, কোনো রকমের মানসিক হীনতা, সংকীর্ণতা এগুলো আপনার মধ্যে আসতে পারবে না। মানসিক যদি দীনতা আসে, অর্থাৎ ইমানের মধ্যে যদি ঘাটতি রাখি আপনি কোরবানি দেন, ওই কোরবানি আপনার হবে না। মানসিক দীনতার মধ্যে অনেক কিছু হতে পারে। আপনি ওই যে বলছিলেন ফ্যাস্টিস রক্ষার্থে হতে পারে, আপনি চিন্তা করলেন ছেলেমেলে কীভাবে খাবে, আপনি চিন্তা করলেন গরুর গোশত 1 কেজি বাজার থেকে কিনলে তো 1000 টাকা লাগে, 700-800 টাকা লাগে, তো একসাথে কোরবানি করলাম, দরকার হলে 6 মাস আগে রেখে নিলাম, কোরবানি হইল, গোশত খাওয়া হইল। এরকম মানসিকতা যদি আপনি পোষণ করেন, আপনার কোরবানি হবে না। নিজের কামনা বাসনা, ছাওয়া পাওয়া এবং পশুত্বের কোরবানি দিতে হবে। মূলত মানুষের মধ্যে যে পশুত্ব সুলভ আচরণ আছে, বৈশিষ্ট্য রয়েছে, এই পশুত্ব সুলভ বৈশিষ্ট্যের কোরবানি হচ্ছে কোরবানি। দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে কত প্রাণী আছে, কোনো প্রাণীকে দিয়ে তিনি কোরবানি করতে বলেন নাই, কেবল তিনি পশু দিয়ে কোরবানি করতে বলেছেন। কারণ মানুষ দুনিয়ার যে দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার যে মরিচিকা, মানুষের এই মরিচিকার পিছনে দৌড়তে দৌড়তে মানুষ মনুষ্যত্বকে হারিয়ে ফেলে পশুত্বের এক ধারে কাছে চলে আসে। মানুষ পশুত্বের স্বভাবে উপনীত হয়, চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই পশু কোরবানির মধ্য দিয়ে মানুষকে সেই পশুত্ব থেকে বের করে না, আবার মনুষ্যত্বে পৌঁছিয়ে দেন। কোরবানির সহি বিধান কি? আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আমাদের হানাফি মাযহাবের মতে কোরবানি দেওয়া ওয়াজিব, আর শাফি মাযহাব মতে সুন্নাতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10 বছরে কোরবানি করেছেন। হিজরতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কত বছর ছিলেন? 10 বছর ছিলেন। ওই 10 বছর তিনি জীবিত ছিলেন।
হিজরতের পরে। ওই 10 বছর তিনি দুটি পশু দিয়ে কোরবানি দিতেন, একটি নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে, অপরটা উম্মতের পক্ষ থেকে তিনি কোরবানি দিতেন। কোরবানিটা কখন দিবেন? ঈদের নামাজের পরপরই কোরবানি দিতে হবে, ঈদের নামাজের আগে নয়। ঈদের জামাত শেষে আপনি কোরবানি দিবেন। আপনার প্রশ্ন থাকতে পারে, রাতের বেলা কোরবানি দেওয়া যাবে কিনা? রাতের বেলা আলোর যদি কোনো রকমের ঘাটতি না থাকে তাহলে দিতে পারবেন, কিন্তু আলোর যদি কমতি থাকে তাহলে কোরবানি দিতে পারবেন না। এখানে আরও একটা কথা, কোরবানি কয়দিন দেওয়া যায়? 3 দিন। 3 দিনের মধ্যে 10 তারিখ ফজর থেকে শুরু করে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। তাহলে রাত পাইতেছেন কয়টা? 2টা। রাত পাইতেছেন 10 তারিখের রাত, 11 তারিখের রাত। 12 তারিখের রাতে যদি আপনি কোরবানি দেন তাহলে হবে না। আপনি প্রশ্ন করতে পারেন, এই 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? 10 তারিখে কোরবানি করা উত্তম। এখন তো কোনো কারণে আপনি হতে পারেন নাই, তাহলে আপনি পরের দিন, এরপর যদি না পারেন তারপরের দিন সন্ধ্যার আগে করে ফেলবেন। সন্ধ্যার পরে গেলে আপনার আর ওই কোরবানি হবে না। এখন আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি যে কোরবানির পশুটা ক্রয় করে ফেলেছি এটা কি করব? ওই পশুটাকে আপনি সদকা করে দিন। ওই পশু কিন্তু আপনি আর খেতে পারবেন, কিন্তু 12 তারিখ সন্ধ্যার ভিতরে যদি আপনি জবাই করতেন, আপনিও খেতে পারতেন, আত্মীয় স্বজনও খেতে পারত, যারা অভাবী মিসকিন তারাও খেতে পারত। যেহেতু আপনি রিজলিউশন পাস করেছেন, সেহেতু আপনি ওই কোরবানি পশু আর ভক্ষণ করতে পারবেন না, সেটাকে সদকা করে দিবেন। কয় রকমের পশু দিয়ে কোরবানি করা যায়? 3 ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়, যেমন গরু, মহিষ। গরু এবং মহিষ 2 বছর হতে হবে, 2 বছরের আগে নয়। গরু মহিষ 2 বছর বয়সের গরু মহিষ দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। ওটের ক্ষেত্রে 5 বছর বয়স হইতে হবে। বকরি, ভেড়া, দুম্বা, বকরি, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর বয়স হইতে হবে। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে 1 বছর বয়স হয়নি, কিন্তু দেখলে মনে হয় যেন 1 বছর হয়ে গেছে, ওই রকম ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে। ছাগলের ক্ষেত্রে দেখতে যতই বড় দেখা যাক না কেন, যদি 1 বছর না হয় তাহলে কোরবানি করা যাবে না। তাহলে আমরা কি বুঝলাম? গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, তারপরে উটের ক্ষেত্রে 5 বছর, দুম্বা, ভেড়া এবং বকরি অর্থাৎ ছাগলের ক্ষেত্রে 1 বছর, আর ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর থেকে কম হইলেও 6 মাসের বয়সের হইল, যদি মনে হয় যেন 1 বছর দেখতে 1 বছর লাগে, দেখলে মনে হবে না যে 6 মাসের, তাহলে সেটা দিয়ে করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ না হইলে 1 বছরের মতো মনে হইল, দেখতে মনে হইল, সেটা দিয়ে কোরবানি করা যাবে না। গৃহপালিত নয় এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না, সেটা হালাল হইলে। যেমন হরিণ, হরিণ হালাল না? হরিণের বস্তু তো সব বস্তু থেকে সেরাটা। যেহেতু হরিণ গৃহপালিত পশু নয়, সেহেতু হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। যে পশু দিয়ে কোরবানি করবেন পশুটা কেমন হওয়া চাই? পশু হইতে হবে হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, এরকম পশু দিয়ে কোরবানি করবেন। ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি হবে না, যেমন ল্যাংড়া, 3 পায়ে হাঁটে। যেখানে কোরবানি করা হবে সেই স্থান পর্যন্ত যেতে সক্ষম নয়, এই জাতীয় পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। পশুর দাঁত নেই, ঘাস খেতে পারে না, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। জন্ম থেকে কান নেই, এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না।
শিং মূল থেকে ভেঙে গেছে, একবারে মূল থেকে ভেঙে গেছে, আর কোনো শিং বাহিরে নাই, অর্থাৎ মাথার বাহিরে আর কোনো শিং নাই, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তবে যদি এমন হয় ওই পশুটার জন্ম থেকে শিং উঠে নাই, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। আর শিং ভাঙার পরে যদি গোড়ার প্রিয়দাংশ থেকে যায়, অবশিষ্ট থাকে, তাহলে কিন্তু ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। অন্ধ পশু, কিছুই দেখে না, এই পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, কোরবানি হবে না। একটি কান বা লেজের 1/3 বেশি কাটা গিয়েছে, মানে 3 ভাগের 1 ভাগের বেশি কাটা গিয়েছে, এমন যদি হয় তাহলে কোরবানি হবে না। যদি তার থেকে কম কাটা যায় তাহলে কোরবানি হবে। জবের স্থান পর্যন্ত যেতে অক্ষম ওই পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, কোরবানি হবে না। আপনি পশু ক্রয় করে ফেলেছেন, ক্রয় করতে কোনো রকমের ত্রুটি দেখেন নেই, ক্রয় করার পরে ত্রুটি ধরা পড়ছে, এমন অবস্থায় কী করবেন? আপনি যদি বিত্তশালী হন তাহলে আরেকটা পশু ক্রয় করে সেটা দিয়ে কোরবানি দিবেন। আর যদি অভাবী হন, আরেকটা কেনার মতো সক্ষমতা আপনার নাই, তাহলে যেটা আছে সেটা দিয়ে কোরবানি করবেন। যেই পশু অপবিত্র মলমূত্র ছাড়া অন্য কোনো খাদ্য খায় না, ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে, কোরবানির দিন হাঁস, মুরগি, কবুতর এগুলো জবাই করা যাবে কি যাবে? আমরা অনেককে দেখতে পাই বড় সড় একটা গরু ক্রয় করে মালা টালা লাগিয়ে পুরো এলাকায় প্রদর্শন করা হয়। এগুলো কিন্তু রিয়া, রিয়ার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাযীনা হুম ইউরাউন, সূরা মাউনের মধ্যে আছে না, যারা প্রদর্শনী করে। প্রদর্শনীর, এখানে নামাজের কথা বলা হয়েছিল আর কি। প্রদর্শনীর কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আপনি দেখানোর জন্য যদি 1000 কোটি টাকা দেন, আল্লাহ কিন্তু সেটা নেবে না, কারণ আপনি তো আল্লাহ সন্তুষ্টির জন্য দেন নাই। ইন্নাল্লাহা ইউকাব্বিলুল্লাহুল মুত্তাকিন, আল্লাহ কারটা গ্রহণ করেন? মুত্তাকিদের। খোদাভীরু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়, কেবল তাদেরটাই কবুল করেন। মানুষকে দেখানোর জন্য আপনি পুরো দুনিয়া দিল, সেটা কোনো কাজে আসবে না। আর আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য 1 পয়সা দিলে সেটা কাজে আসবে। তাহলে পশু প্রদর্শন করা, এটা হচ্ছে রিয়া। রিয়াকে বলা হয় শিরকে আসগার, ছোট শিরক। রিয়াকে কি বলা হয়? শিরকে আসগার, ছোট শিরক। এই জন্য পশুর সাথে সেলফি তুলে ফেসবুকে দেয়া এটা গর্বিত কাজ, এটা রিয়া, এটা উচিত নয়, এটা তাকওয়ার পরিপন্থী, এটা তাকওয়ার সাথে যায় না। গরু, মহিষ, ওটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেয়া যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা এক সফরে করেছিলেন। আর দুম্বা, ভেড়া, বকরি এগুলো 1 ভাগে। কোরবানি কার নামে হবে? আল্লাহর নাম। আমরা বলি যে আমার নামে, অমুকের নামে, তমুকের নাম, বিষয়টা এমন নয়। আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, আল্লাহর নাম। কোরবানির কোনো অংশ বিনিময়ের মাধ্যমে কোরবানির কাজে কারো সহযোগিতা নেওয়া জায়েজ নাই, ঠিক নয়। যেমন অনেকের নারী বুড়ি বলে যে তুই নারী বুড়ি করি, তুই অর্ধেক তুলে যাস, আমাদেরকে অর্ধেক দিস, এগুলো উচিত নয়। কোরবানির গোশত বিক্রি বা বিনিময় এটা জায়েজ নয়। কোরবানির গোশত আপনি খেতে পারবেন, আপনি আচ্ছা তরফে খেতে পারবেন, কিন্তু যখনই আপনি বিক্রি করবেন ওই টাকা আপনি আর খেতে পারবেন না, সেটা সদকা করে দিতে হবে। যে ব্যক্তির ইনকাম হারাম অথবা উদ্দেশ্য খারাপ, নিয়তে গড়বড় আছে, নিয়তে ত্রুটি আছে, ওই ব্যক্তির কোরবানি হবে না। ওই ব্যক্তির সাথে অংশীদার যারা আছে তাদেরও কোরবানি হবে।
অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে চান, করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের পক্ষ হইয়া কোরবানি করেছিলেন। কাউকে খুশি করার জন্য আপনি যদি কোরবানি করেন সেটা শিরক। শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে একজনের খুশি অন্বেষণ করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। একাধিক ব্যক্তি এক ভাগে কোরবানি করতে চাইলে সে কোরবানি হবে না। ধরেন 10 জন ব্যক্তি হইতে পারে দেশে অথবা প্রবাসে, চিন্তা করলো এর কোরবানির দিন তো আমরা একটা কোরবানি করি, আমরা সবাই মিলে যদি সবার নাম দিয়ে একই পশু, অর্থাৎ ধরে একটা বকরি বা একটা দুম্বা একটা ভেড়া কোরবানি দেয়, তাহলে কোরবানি হবে না। তবে সবাই অংশগ্রহণ করে একজনের পক্ষ থেকে যদি কোরবানি দেয় সেটা জায়েজ হবে। কোরবানির টাকা যদি অন্য দেয় সেটা দিয়ে কোরবানি হবে। হজ করার জন্য যদি অন্য আপনাকে টাকা দেয় সে হজ হবে। ঋণ করে কোরবানি জায়েজ আছে, তবে সুদের উপরে নিয়ে কোরবানি করা জায়েজ না। ঋণ করবেন খরচা হাসান, আপনি যদি 10,000, 20,000, 50,000 নেন, ঠিক ওই টাকায় আপনাকে দিতে হবে। যদি 50,000 নিয়ে 50,000 এক পয়সাও দেন তাহলে সেটা কি হয়ে গেল? সুদ হয়ে গেল, সেটা জায়েজ নয়। হাজী সাহেবদের জন্য দেশে কোরবানির দরকার নেই, কারণ মানে যেনারা হজ অবস্থায় আছেন ওনারা তো ওখানে দেন। কোরবানির গোশত দিয়ে অলিমা করা, ধরেন আপনার ছেলের বিয়ে কোরবানির 3 দিন পরে, আপনি চিন্তা করলেন এরে গরু একটা দেন না যাবে কেন, তো কোরবানির 4 দিন পরে গেলে যাবে দেখতাম, তো কোরবানির দিন জবাই করি, কোরবানি হইল, ওই অলিমার গোশতের ব্যবস্থা হয়ে গেল, আপনার কোরবানি হবে না। তবে হ্যাঁ, আপনি করছেন কোরবানি 3 দিন হলে, 4 দিন হলে, 1 সপ্তাহ পরে ধরেন বিয়ে, আপনার ছেলের হোক আর মেয়ের হোক, আপনি সেই বিয়েতে গোশত খাওয়াইতে কোনো অসুবিধা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু আপনার নিয়তের উপর নির্ভর করে। নিয়তের ত্রুটি আপনার কর্ম ত্রুটি হয়ে যায়। কোরবানির সময় বাকিদারদের নাম নিয়ে তোড়জোড় হয় না। আপনি যদি নাম নেন তাহলে সেটা হবে মুস্তাহাব, নাম না নিয়েও কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কারণ আপনি যেদিন কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন সেদিনও আল্লাহ তাআলা জানেন। যখন থেকে চিন্তা করছেন তখন থেকেও জানেন, কিভাবে চিন্তা করছেন, কোন নিয়তে আপনি কোরবানি করছেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। শ্বশুরের বাড়ি থেকে যদি আপনাকে পশু দেয়া হয়, কোরবানির পশু হাদিয়া হিসেবে যদি দেয় তাহলে কোরবানি জায়েজ। আর আপনি যদি ইনিয়ে বিনিয়ে প্রত্যক্ষে বা পরোক্ষে, কৌশলে অপকৌশলে সুকৌশলে যেভাবে হোক না কেন, আপনি যদি পশু আনিয়ে সেটা দিয়ে কোরবানি করেন, ওই কোরবানি হবে না। হবে? হবে না। ওরা কেউ যদি আপনাকে স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে অন্তর থেকে মনের থেকে ভালোবেসে দেয় সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আপনি যদি কোনো কৌশলে আপনি বললেন না, আপনার খালতো বাইরে দিয়া, দুলা বাইরে দিয়া, মামারে দিয়া, নানারে দিয়া, দাদারে দিয়া বলাই আদায় করে নেন, তাহলে সে কোরবানি হবে না। উন্নত কান্ট্রিগুলোতে বৈদ্যুতিক মেশিনে জবাই করা হয়, সেটাও জায়েজ। কেউ পশু জবাইয়ের সময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে কোরবানি জায়েজ হবে, কারণ অন্তরের মধ্যে বিসমিল্লাহ আছে। তবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার ওই জবাই বৈধ হবে না, ওই জবাই হারাম। কেউ খেতে পারবে, সেও খেতে পারবে না, অন্য কেউ খেতে পারবে না, কোনো মুসলমান খেতে পারবে। অনেক সময় দেখা যায় গরু জবাইয়ের পরে হয়তো আপনি একজন কষাই রেখেছেন, উনি মনে করছেন যে না মনে হয় একটা কাটে নেই, উনি সেটাকে কাটতে গেলে উনিও বিসমিল্লাহ করতে হবে। যতবার ওই পশুটাকে জবাই করবে ততবার আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ করতে হবে, না হয় কিন্তু হারাম হয়ে যাবে। কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাহ। আপনি ধরেন ঈদুল আজহার দিন
সকাল থেকে কিছু খেলেন না, কোরবানি গোস্ত দিয়ে নাস্তা করলেন, এটা সুন্নত আদায় হবে, আবার খেলে কোনো গুনাহ হবে না। পশুর রক্ত খাওয়া হারাম। অনেকে বেদিশা হয়ে যায় কোরবানির দিন পশুর রক্ত নেওয়ার জন্য। পশুর রক্ত নিয়ে অনেকে খায়, এগুলো কিন্তু হারাম। পশুর জবাইয়ের পর এখনো হাত পা নাড়ে, পাগুলো নাড়া, মাথা নাড়া, অনেকে তখন থেকে খালানো শুরু করে দেয়, এগুলো জায়েজ না। কোরবানির সাথে আকিকা করা যায় কিনা? অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে যাবে। ভিন্ন দেশে কোরবানি জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। এক দেশের কোরবানির পশু অপর দেশে পাঠানো যাবে কিনা? যাবে। মৃত ব্যক্তি, ধরেন আপনার মা অথবা বাবা মারা গেছে, আপনি আপনার মায়ের পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে কোরবানি করতে চান, পারবেন কিনা? পারবেন। এবং সে গোশতও খেতে পারবেন। তবে হ্যাঁ, আপনার মা অথবা বাবা মৃত্যুবরণের সময় আপনাকে বলে গেছে, তোমাদের জন্য তো অনেক সম্পত্তি আমি রেখে যাচ্ছি, অথবা তোমাদেরকে তো আল্লাহ অনেক অর্থবিত্ত দিয়েছে, আমি মারা গেলে আমার নামে কোরবানি দিও, এরকম যদি ওসিয়ত করে যায়, সেই ওসিয়তের কোরবানির গোশত আপনি খেতে পারবেন না, সেটাকে শ্রদ্ধা করে দিতে হবে। কথাগুলো কিন্তু খেয়াল করবেন। হ্যাঁ, চামড়ার বিধান। চামড়া আপনি এটাকে মাদুর বানাইতে পারবেন, জানামাজ বানাইতে পারবেন, ফেসনামাজি বানাইতে পারবেন, কোনো পাত্র বানাইতে পারবেন, রান্না করে খেতে পারবেন, কিন্তু বিক্রি করলে আর খেতে পারবেন না, সেটাকে শ্রদ্ধা করে দিতে হবে। কোরবানির গোশত অমুসলিমকেও আপনি খাওয়াতে পারবেন, সে যদি খেতে চায়। শুকাইয়া রাখা যাবে। অনেকে মনে করে 3 দিন রাখা যাবে কিনা। 3 দিন আপনি আপনার গোশত 3 বছর রেখে খেতে পারবেন। শ্রমিকের শ্রমের বিনিময়ে কোনো গোশত দেওয়া যাবে না। অনেকে কথা বলে, এই তুমি যদি আমার বাড়িতে যাও 5-6 কেজি তোমার গোশত দেবো, অথবা 2 কেজি গোশত দেবো, 2 কেজি গোশতর দামও কিন্তু 2000 টাকা, অন্তরে আর কত দিতে, এ কথা বলবেন। এইভাবে বলা যাবে না। আপনি তাকে যা দেন, কম দেন, বেশ দেন, না হয় না দেন, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, কিন্তু বিনিময় হিসাবে কোরবানির গোশত, কোরবানির কোনো অংশই দেওয়া যাবে না। যারা সন্তানের কোরবানি, কিছু কিছু ক্ষেত্রে মানুষ শয়তানের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হয়ে অপকর্মে সন্তান হয় না, ওই সন্তান মুসলিম হয়ে গেল, ইসলামী বিধিবিধান মেনে চলে, উনি যদি কোরবানি করে, ওনার কোরবানির গোশত খাওয়া যাবে। ধনির পশু যদি মারা যায়, আরেকটা লাগবে না, কিন্তু যার উপরে কোরবানি আবশ্যক হয় নাই, সে ব্যক্তি নিজের উপর আবশ্যক করে নিয়েছে, তার পশু মারা গেলে সে আরেকটা ক্রয় করে কোরবানি দিতে হবে। অংশীদারের মৃত্যু হলে তার ওয়ারিসদের পারমিশন নিয়ে কোরবানি করতে হবে। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। ধরেন কোনো একজন ব্যক্তি কোনো কারণবশত সফরে আছে, ওই অবস্থায় তার উপর কোরবানি ওয়াজিব নয়। এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা যদি সফর করে, যে কোরবানির সময় যখন চলে এসছে, তাহলে আমি কদিন সফর করে আসি, তাহলে সে ব্যক্তি এই ওয়াজিবের দায় এড়াইতে পারবে না। কোরবানির চামড়ার টাকা মসজিদ মেরামত, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবের বেতন বাবদ দেওয়া যাবে না। কারো অনুপস্থিতিতে, তার অনুমতি ছাড়া তার নামে কোরবানি দিলে সেটা জায়েজ হবে না। আরেকটা কথা, অনেক সময় গাভী গরু ক্রয় করলে ফ্যাটে বাচ্চা থাকলে আমরা অনেক ঝামেলায় পড়ে যাই। তাহলে গর্ভবতী গাভীকে যদি আপনি জবাই করেন, তার ভিতরে যদি বাচ্চা থাকে, বাচ্চাকেও, জীবিত বাচ্চা থাকলে সেটাকেও জবাই করে দিবেন। আর যদি লালন পালন করার মতো বয়সে উপনীত হয়, সেটাকে ইচ্ছা করলে আপনি লালন পালন করতে পারবেন, সেটাকে পরবর্তীতে জবাই করে খেতে পারবেন, সেটাকে রেখে পরবর্তী বছর কোরবানিও দিতে পারবেন। কিন্তু সেটাকে যদি আপনি বিক্রি করেন, ওই টাকা আপনি খেতে পারবেন না, সেটাকে শ্রদ্ধা করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনি যেই পশুটাকে জবাই করছেন, সেই পশুর ভিতরে বাচ্চা পাওয়া গেছে, সেটা মৃত, মরা বাচ্চা পাইছেন, মায়ের কোরবানি বাচ্চার কোরবানি হিসেবে পরিগণিত হবে। আপনি আপনার যদি রুচিয়ে খাবার দেয়, সেই মরা বাচ্চাটার গোশত খেতে পারবেন। আর যদি আপনার রুচিয়ে খাবার না দেয়, তাহলে না খাইলেও কোনো গুনাহ হবে না।
তবে হ্যাঁ, বাচ্চাটা মায়ের ফ্যাট থেকে বের করার পরে যদি মারা যায় তাহলে সেটা খাওয়া জায়েজ হবে না। কথা কি বুঝতে পারছেন? মানে মায়ের ফ্যাটের ভিতরে মারা অবস্থায় পাইছে, তাহলে মাকে যে জবাই করছেন ওই জবাইয়ের মাধ্যমে বাচ্চারা জবাই হয়ে গেছে, সেই বাচ্চার গোশত আপনি খেতে কোনো অসুবিধা নেই। আর আপনার যদি রুচিয়ে খাবার না দেয়, আপনি খেতে চাচ্ছেন না, তাহলে না খাইলে কোনো গুনাহ হবে না। তবে মায়ের ফ্যাট থেকে বের করছেন যে সময়, সেই সময় কিন্তু জীবিত, হয়তো ধরেন হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরে মারা গেছে, তাহলে সেটা গোশত খেতে পারবেন না। অনেকগুলো কথা বললাম, অনেকগুলো মশালা বললাম, এর বাহিরেও যদি কোনো প্রশ্ন জাগে আমাদেরকে জিজ্ঞেস করবেন। আর তাকবীরে তাশরিক, জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত ফরজ নামাজ শেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তাকবীরে তাশরিক করতে হবে। আপনি যদি ভুলে যান, হয়তো ভুলে গেছেন, আপনি সালাম ফিরেছেন, নামাজ শেষ করে চলে গেছেন, যখনই আপনার স্মরণ উঠবে তখন সেটাকে পড়ে নেবেন। ইমাম সাহেব সালাম ফিরেছে, উনি তাকবীরে তাশরিক পড়তেছে না, তখন আপনি ধরে নেবেন উনি ভুলে গেছে, আপনি পড়া শুরু করে দিবেন। আপনি কালক্ষেপণ করবেন না, পড়া শুরু করে দেবেন। আরেকটা কথা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আরাফা দিবসে রোজা রাখবে। আমি মনে করি বা আমার ধারণা, আমার বিশ্বাস, যে ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে আগের এবং পরের মোট কয় বছর? 2 বছর, আগের বছরের এবং পরের বছরের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। এই জন্য যদি সম্ভব হয় আরাফাত দিবসে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।